আমি তো দেখছিলাম শুধুমাত্র ডিম না, মাছও নিয়ে দাঁড়িয়ে আছে এনআই অফিসের সামনে। লোকজন মাচ্চর মাচ্চর গান বাজাচ্ছে, আর মাছ আর ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। লোকজনটা এ তো অন্য কিছু ছোড়ার কথা ছিল, এটা তো মহৎ লোক যে ডিম ছুটছে। ও যা যা ছুড়েছে শওকত, তো মহৎ লোক, ওকে ডিম ছুটছে। ও তো মানে যাতে বিশ্বাস করে তার মধ্যে বিরাট ওর কৃতজ্ঞতা থাকা উচিত। তাহলে যে মমতা ব্যানার্জি এই শওকতের জন্য বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে ও তো আমার ডান হাত, আমার সিকিউরিটি শওকতকে দেবো। এটা কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। বোম বাঁধা লোক যদি মমতা ব্যানার্জির ডান হাত হয়, পার্থ যদি নাম্বার 2 হয়, মানিক যদি তার রত্ন হয়, তো সেই দলটার কি পরিণতি হবে? ডিমই খাবে। আজকে সকালবেলা আমার ওই যে ভদ্রমহিলা যিনি বাজার করেন, তো বাজারে গিয়ে ডিম কিনতে গেছে, সে এসে বলছে যে মানে যে ডিম বিক্রেতা সে বলছে, জিজ্ঞাসা করছে ডিম খাবেন না মারবেন। এবং অদ্ভুত ভাবে আর একটা কথা বলেছে যে ভালো ডিমের থেকে পচা ডিমের নাকি এখন দাম বেশি। লোকে আগে পচা ডিম ফেলে দিত দোকানিরা, এখন দোকানিরা পচা ডিম রেখে দিচ্ছে, এবং ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি এখন মার্কেটে। সব পুষ্পা ঝরে পড়বে। ও পুষ্পা ঝরে গেছে। দেখুন, এ তো শওকত গ্রেপ্তার হয়েছে, জাহাঙ্গীর হবে, আরো কত। আসল মমতা ব্যানার্জি কবে গ্রেপ্তার হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়। আসলে চোরেদের মহারানী কবে গ্রেপ্তার হবে? ভাবুন, একটা প্রতিটি বুথে ধরুন 900টা ভোটার, 899টা তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, একটা হয় বিজেপি পেয়েছে, নাহলে কোনো জায়গায় একটা সিপিএম পেয়েছে। এই মডেল ছিল, সেই মডেল কোথায় গেল? যেই দলটা হেরে গেল তারপরের দিন চাটাই পাতার লোক নেই। জাহাঙ্গীর মডেল, পুষ্পা মডেল। বলছে আমি নাম তুলে নিয়েছি। ও বাবা, নাম লোকে কি লোককে বোকা পেয়েছো? ও দেখেছে যে ও তো ভোট পাবেই না, নাম তোলার তো একটা শেষ দিন থাকে। জল জল করছিল ওর নাম, ওই কটা ভোট পেয়েছে তৃণমূলের ওইটুকুই অকাত। ওই অকাতটা তৃণমূল যেদিন ক্ষমতায় ছিল ওইটুকুই অকাত ছিল, বাদ বাকি সব ছাপ্পা মাত্র। হাতে দেখছেন এখনো ভোট দিয়েছি, ভোটে কালির দাগ এখনো রয়ে গেছে। কালির দাগ উঠলো না ভোটের, তৃণমূল দলটা উঠে গেল। 28 বছরের পার্টি, 28 দিনও লাগলো না, উঠে গেল। 1998 সালে তৈরি, আজকে 2026 সাল, উঠে গেল। চিটফান্ড থেকে শুরু করে চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি, শুধু চুরির রাজত্ব কায়েম করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরেদের মহারানী হয়ে বসেছিল। সব থেকে বেশি জরুরি হচ্ছে তদন্ত শেষ করা, তদন্ত শেষে চার্জশিট দেওয়া, চার্জ ফ্রেম করা, ট্রায়াল সম্পূর্ণ করা, তারপরে দোষী সাব্যস্ত করা। তবেই কিন্তু প্রকৃত বিচার হবে, না হলে কিন্তু শুধুমাত্র ওই ডিম খাওয়া ডিম মারাই হবে। এতে গ্যাস অম্বল হবে, কেউ প্যান 40 পাবে, এতে হাসপাতালে গিয়ে। একসময় তো বোম বানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তো খুব স্বাভাবিকভাবে এনআইএ অ্যাক্টে ওই শিডিউলে বলা আছে কোন কোন অফেন্স গুলোর তদন্ত করবে এনআইএ। খুব স্বাভাবিকভাবে বোম বানতে গিয়ে বডি উড়ে গেছে, ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে, তো খুব স্বাভাবিকভাবে এনআইএ তদন্ত করেছে। আমি তো দেখছিলাম শুধুমাত্র ডিম না, মাছও নিয়ে দাঁড়িয়ে আছে এনআইএ অফিসের সামনে। লোকজন মাচ্চর মাচ্চর গান বাজাচ্ছে, আর মাছ আর ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে সকালবেলা আমার ওই যে ভদ্রমহিলা যিনি বাজার করেন, তো বাজারে গিয়ে ডিম কিনতে গেছে, সে এসে বলছে যে মানে যে ডিম বিক্রেতা সে বলছে, জিজ্ঞাসা করছে ডিম খাবেন না মারবেন। এবং অদ্ভুত ভাবে আর একটা কথা বলেছে যে ভালো ডিমের থেকে পচা ডিমের নাকি এখন দাম বেশি। লোকে আগে পচা ডিম ফেলে দিত দোকানিরা, এখন দোকানিরা পচা ডিম রেখে দিচ্ছে, এবং ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি এখন মার্কেটে। তার কারণ তৃণমূলের নেতা নেত্রীদেরকে খাওয়াবে। এখন আবার লোকে আবার ডিম খেয়ে বলছে না না আমি ডিম খাইনি, সৌগত রায় আমি ডিম খাইনি, আমার গাড়িতে ডিম খেয়েছে। এই হচ্ছে অবস্থা তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না 4 তারিখ বিকেল 4টের সময়, এটা আমি অনেকদিন আগে বলেছিলাম। উঠে গেছে। দেখুন আমার হাতে দেখছেন এখনো ভোট দিয়েছি, ভোটে কালির দাগ এখনো রয়ে গেছে। কালির দাগ উঠলো না ভোটের, তৃণমূল দলটা উঠে গেল। 28 বছরের পার্টি, 28 দিনও লাগলো না, উঠে গেল। 1998 সালে তৈরি, আজকে 2026 সাল, উঠে গেল। তৃণমূল কংগ্রেসের এই পরিণতি হওয়াটাই তো স্বাভাবিক ছিল। নাহলে যে মমতা ব্যানার্জি এই শওকতের জন্য বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে ও তো আমার ডান হাত, আমার সিকিউরিটি শওকতকে দেবো। এটা কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। বোম বাঁধা লোক যদি মমতা ব্যানার্জির ডান হাত হয়, পার্থ যদি নাম্বার 2 হয়,
মানিক যদি তার রত্ন হয়, তার সেই দলটার কি পরিণতি হবে? ডিমই খাবে। স্বরূপ, অরূপ, ওই সুশান্ত, এসব মমতা ব্যানার্জির রত্ন, সব একেবারে অনুব্রত, কে না রত্ন নেই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো নবরত্ন সভা, একেবারে নবরত্ন কেন, ও শতরত্ন, যেদিকেই তাকাবেন শুধু রত্ন। খুব স্বাভাবিকভাবেই মানুষ এদের উপর তিতি বিরক্ত ছিল। কেউ ক্লাব করে মানুষকে অত্যাচার করেছে, কেউ চাকরি চুরি করে মানুষকে অত্যাচার করেছে, কেউ বালি চুরি করে মানুষকে অত্যাচার করেছে। ফ্ল্যাটের দাম কলকাতা শহরে যদি এই তৃণমূল কংগ্রেস না থাকতো, মিনিমাম 1,000 টাকা করে স্কোয়ার ফিট প্রতি কম হতো। তার কারণ ওই যে বালি, পাথর, ইট সাপ্লাই করবে, ওখান থেকে চুরি। এই যে অবৈধ নির্মাণ গোটা কলকাতা শহর জুড়ে হয়েছে, কাদের মদতে? সব তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মদতে। পুকুর ভরাট হয়েছে কাদের মদতে? তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের মদতে। তাদের পকেটে সব টাকা ঢুকেছে। এলাকায় এলাকায় মানুষকে মুখ খুলতে দেয়নি। এই টলিউডে কি করেছে? আজকে মানুষ মুখ খুলছে। সাধারণ শিল্পী, হয়তো টেকনিশিয়ান, তাদের কি উপর কি অত্যাচার না চালিয়েছে এরা। কাউকে ওদের পছন্দ না হলে তাকে কাজ করতে দেব না। মানুষ অত্যাচারিত। চিটফান্ড থেকে শুরু করে চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি, শুধু চুরির রাজত্ব কায়েম করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরেদের মহারানী হয়ে বসেছিল। 15 বছর ধরে মানুষকে অত্যাচার করেছে। মানুষ 15 বছর ধরে মুখ বুঝে সহ্য করেছে। আজকে লোকে এনআইএ অফিসের সামনে এসে দেখছে এনআইএ অফিসের সামনে মাছ আর ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী গ্রেপ্তার হলে সেখানে গিয়ে মাছ আর ডিম নিয়ে গিয়ে নাচানাচি করছে। এনআইএ অফিস থেকে, এনআইএ অফিসের সাধারণ কর্মীরা, তারা অফিসের উপর থেকে তারা সেটা এনজয় করছে। কিন্তু স্যার সব পুষ্পা ঝরে পড়বে। ও পুষ্পা ঝরে গেছে। দেখুন, এ তো শওকত গ্রেপ্তার হয়েছে, জাহাঙ্গীর হবে, আরো কত। আসল মমতা ব্যানার্জি কবে গ্রেপ্তার হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়। আসলে চোরেদের মহারানী কবে গ্রেপ্তার হবে? চোরেদের মহারাজ আর মহারানীর গ্রেপ্তার চাইছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ। কারণ ওর অনুপ্রেরণায় এসব ঘটেছে। এই শওকতের বারবারন্ত কার অনুপ্রেরণায়? মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। যাকে বলে তুই বোম বাঁধতিস, তাকে ডান হাত কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। যে বোম বাঁধে সে যদি কারোর ডান হাত হয়, তার মানে মমতা ব্যানার্জি ডান হাত বোম বাঁধতো। গ্রেপ্তার শুধু শওকতকে করলে হবে নাকি? গ্রেপ্তার মমতা ব্যানার্জিকেও করতে হবে। গ্রেপ্তার ওই গোটা দলটাকে, আমি বলেছিলাম না, গোটা দলটা জেলে যাবে। ওদের ক্যাবিনেট বসার কথা ছিল জেলের অভ্যন্তরে, এবার দলীয় মিটিং বসবে জেলের অভ্যন্তরে। দলটাও থাকবে না। সোমেন নন্দীর মামলায় এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সিবিআই এফআইআর করেছে। সেই এফআইআর এর সাপেক্ষে তদন্ত করে সিবিআই, সেখানে ইডিও তদন্ত করে। আপনাদের মনে থাকবে, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে একেবারে নির্দিষ্টভাবে ওই নাম উঠে এসেছিল, আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই। এবং সেক্ষেত্রে একেবারে 17 পয়েন্ট সেখানে বলাই আছে, it has been revealed from the conversation that there was a rift between Abhishek Banerjee and accused Partha Chatterjee on the issue of illegal appointment, and accused Sujoy Krishna Bhadra was heard saying that Abhishek Banerjee had demanded rupees 15 crore for the illegal appointment already done, and when Sujoy Krishna Bhadra expressed his inability to collect more money since the candidates had already paid rupees 6.50 lakhs each, then Abhishek Banerjee told Sujoy to stop their appointment, else he would get those candidates arrested or get candidate posted at distant places. বলাই আছে, চার্জশিটে বলা আছে। তো খুব স্বাভাবিকভাবেই তদন্তকারী সংস্থা যখন চার্জশিটে এই কথা লিখেন, তখন তারা তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য তাকে বলবেন। 15 জুন একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে একটি তদন্ত প্রক্রিয়ায় তদন্তকারী সংস্থা শুধু ডাকলেই হবে না। যাকে ডাকছেন সে কতটা ক্ষমতাশালী, কতটা প্রভাবশালী, এটা অ্যাসেস করে যদি দেখেন এবং বোঝেন যে তদন্ত প্রভাবিত হতে পারে, যদি দেখেন এবং বোঝেন যে এভিডেন্স ট্যাম্পার হতে পারে, বা যারা উইটনেস তাদের ভয় দেখানোর সম্ভাবনা থাকতে পারে, তাহলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেটা জরুরি।
এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমি মনে করি ওই যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বা যাদের এখনো পর্যন্ত নাম উঠে এসছে, এর বাইরে আরো অনেক অপরাধী আছে। কারণ এই সৌমেন নন্দীর মামলায় প্রথম থেকে তো করেছি, ফলে একটার পর একটা ঘটনা প্রবাহ দেখেছি কিভাবে এই কুন্তলরা তারা এই ইনভেস্টিগেশনটাকে ডিরেল করার জন্য ইভেন তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ করেছে। আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে যে সে কুন্তল নিজে অভিযোগ করেছিল তদন্তকারী অফিসারের উপরে, এবং এই অভিষেক ব্যানার্জির নাম নিয়ে যে তার নাম বলতে বলছে বলে সে চিঠি লিখেছিল, সেটার উপর ভিত্তি করে এখানে থানাতে তখন ক্ষমতায় মমতা ব্যানার্জি তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের চমকানোর জন্য প্রসিডিং শুরু করে দিয়েছিল। তারপরে ওই মামলা হয়েছিল, সেই মামলার সাপেক্ষে সেক্ষেত্রে আদালত, কলকাতা হাইকোর্ট সেই সময় নির্দেশ দিয়েছিলেন যে এই তদন্ত চলাকালীন সৌমেন নন্দীর মামলায় যেমন সিবিআই তদন্ত, ইডি তদন্ত যতদিন চলবে, কোন তদন্তকারী অফিসারকে কোর্টের নির্দেশ ছাড়া ডিস্টার্ব করা যাবে না, থানায় ডেকে চমকানো যাবে না। এরা এই তদন্তকে ডিরেল করার জন্য, তদন্তকারী অফিসারদেরকে ভয় দেখানোর জন্য এই কুন্তলদের দিয়ে এইসব সব কিছু করিয়েছে। এই যদি এক একটা এই তদন্তের যদি এই লেখা হয় না যে কি কি ঘটেছে, এক একটা ইতিহাস হয়ে যায়। এই যা ঘটেছে এক একটা উপন্যাস তৈরি হয়ে যাবে। এই যা যা এই বিশেষ করে প্রাথমিকে যা যা ঘটেছে, যার ডান হাত ছিল তাকে বাদ দিচ্ছেন কেন? তো বলে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, প্রশাসনিক সবাই বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। আর রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলেছিল শওকত হচ্ছে আমার ডান হাত। তার মানে কি দাঁড়ালো? মমতা ব্যানার্জির ডান হাত বোম বাঁধে, আর বোম বাঁধার জন্য বডি উড়ে গেছে, সেই জন্যই তো এনে তাকে গ্রেপ্তার করেছে। তাহলে যার ডান হাত বোম বাঁধে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করবেন না? প্রশ্ন থাকলো। শুধু তাই না, গোটা পশ্চিমবঙ্গ এখন চাইছে, পশ্চিমবঙ্গ চাইছে যে পশ্চিমবঙ্গের গত 15 বছরে অস্থিরতার জন্য যে দায়ী, গত 15 বছরে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার জন্য যারা যারা দায়ী, তাদের প্রত্যেকের গ্রেপ্তার চাইছে। শুধু তাই না, এই যে ডিম দেখছেন না, দেখুন, কোনো মানুষের উপর শারীরিক আক্রমণ আমি অপছন্দ করি, এবং কোনো মানুষের উপরে সেই হতে পারে তিনি অপরাধীও হতে পারেন, তার আইনে পূর্ণাঙ্গ সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থা তারা মনে করছেন তদন্ত জন্য তাদের কাস্টাডিতে নেওয়া প্রয়োজন, খুব সঙ্গত কারণেই নিচ্ছেন। কিন্তু শুধুমাত্র একটা দুটো মামলায় না, এরা আরো অনেক অপরাধ করেছে। সব মামলাগুলোতে এদেরকে কিন্তু তদন্তের আওতাধীন করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রক্ষা কবচ, সেটা বারংবার খারিজ করছে হাইকোর্ট, কি বলবেন? দেখুন, রক্ষা কবচ বলে যা বলছেন, কবচ মাধুরী যাই বলুন না কেন, যা যা ঘটিয়েছে, যা যা ঘটেছে তার উপর দাঁড়িয়ে তো বিচার হবে। এ তো শুধুমাত্র তদন্ত চলছে, এরপর তদন্ত শেষে কিন্তু তদন্ত সম্পূর্ণ করতে হবে। তদন্ত শেষে কিন্তু চার্জশিট দিয়ে চার্জ ফ্রেম করে এদেরকে অপরাধী প্রমাণ করে এদের জেল খাটাতে হবে। তো তদন্ত চলাকালীন এই জেল খাটিয়ে এ তো কিছুদিন পরে এমনি বেল পাবে, এ তো 1 মাস 2 মাস 4 মাস 6 মাস। কিন্তু সব থেকে বেশি জরুরি হচ্ছে তদন্ত শেষ করা, তদন্ত শেষে চার্জশিট দেওয়া, চার্জ ফ্রেম করা, ট্রায়াল সম্পূর্ণ করা, তারপরে দোষী সাব্যস্ত করা, তবেই কিন্তু প্রকৃত বিচার হবে। না হলে কিন্তু শুধুমাত্র ওই ডিম খাওয়া ডিম মারাই হবে। এতে গ্যাস অম্বল হবে, কেউ প্যান 40 পাবে, এতে হাসপাতালে গিয়ে বেশি ডিম খেলে তো প্যান 40 দেবে, খুব বেশি হলে সকালে একটা ওমেস দিয়ে দেবে, কিন্তু তার বাইরে গিয়ে আপনাকে এই পূর্ণাঙ্গ বিচার করে তাকে দোষী সাব্যস্ত। 18টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড কার্তুজ উদ্ধার। শওকত তার পরেই শাহজাহান ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি থেকে এটা উদ্ধার। এ তো সামান্য, এ তো 18 টাকা, এইসব কি বলছেন? কি কি পাবেন আইডিয়া আছে এই গোটা 24 পরগনায়? এটাই তো ডায়মন্ড হারবার মডেল ছিল, এটাই তো 7 লাখি মডেল।
এটাই তো একটা বিধানসভা কেন্দ্রে 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ ভোটে জেতার মডেল। ভাবুন, একটা প্রতিটি বুথে ধরুন 900টা ভোটার, 899টা তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, একটা হয় বিজেপি পেয়েছে, নাহলে কোনো জায়গায় একটা সিপিএম পেয়েছে। এই মডেল ছিল, সেই মডেল কোথায় গেল? যেই দলটা হেরে গেল তারপরের দিন চাটাই পাতার লোক নেই। জাহাঙ্গীর মডেল, পুষ্পা মডেল। বলছে আমি নাম তুলে নিয়েছি। ও বাবা, নাম লোককে কি লোককে বোকা পেয়েছো? ও দেখেছে যে ও তো ভোট পাবেই না। নাম তোলার তো একটা শেষ দিন থাকে। জল জল করছিল ওর নাম, ওই কটা ভোট পেয়েছে তৃণমূলের ওইটুকুই অকাত। ওই অকাতটা তৃণমূল যেদিন ক্ষমতায় ছিল ওইটুকুই অকাত ছিল, বাদ বাকি সব ছাপ্পা মাত্র। মানুষ যদি নিজের মতামত নিজে প্রকাশ করতে পারতো, তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই চলে যেত ক্ষমতা থেকে। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি এতদিন জোর করে ভোটে জিতত বেশিরভাগ ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে যে ওদের সমর্থন ছিল না সে কথা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে পঞ্চায়েতগুলো, ওদেরকে কে ভোট দেবে? ভোট দেবে না। ওরা জানতো ভালো করে পঞ্চায়েত লুট করেছে, 18 পঞ্চায়েত, 23 পঞ্চায়েত লুট করেছে। আমি নিজে দেখেছি কিভাবে লুট করেছে, একটার পর একটা মামলা করতে গিয়ে দেখেছি। আদালতের নির্দেশের পরে সেখানে বোম মেরে নমিনেশন ফাইল করতে দেয়নি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও। এসপি কে নির্দেশ দিয়েছে যে তুমি নিয়ে গিয়ে নমিনেশন ফাইল করাবে, তারপরে বোম মেরেছে, লাশ ফেলিয়েছে। আজকে মানুষ, তাদের বাড়ির লোকজনরা মাছ নিয়ে নাচবে না? তাদের বাড়ির লোকজনরা ডিম নিয়ে নাচবে না? তাদের বাড়ির লোকজনরা, এ তো অন্য কিছু ছোড়ার কথা ছিল, এটা তো মহৎ লোক যে ডিম ছুটছে। ও যা যা ছুড়েছে শওকত, তো মহৎ লোক, ওকে ডিম ছুটছে। ও তো মানে যাতে বিশ্বাস করে তার মধ্যে বিরাট ওর কৃতজ্ঞতা থাকা উচিত। ও যা যা ছুড়েছে, যা যা মানুষের উপর অত্যাচার করেছে, ওর দ্বারা অত্যাচারিত হয়নি ওই এলাকার কোনো মানুষ ছিল না, কোনো ব্যবসায়ী ছিল না, এরকম মানুষ ছিল না যে ওই শওকতের দ্বারা অত্যাচারিত হয়। প্রতিটি ব্যবসায়ীকে, প্রতিটি মানুষকে অত্যাচারিত। ব্যবসায়ীরা এসে বলতো যে আপনি ওকে এলাকায় ব্যবসা করতে পারবে না যদি তোলা না দেয়, কিন্তু তারা প্রকাশ্যে মুখ খুলতে, বলুন মামলা করুন, আপনার অন্তত যদি পুলিশ না নেয় হাইকোর্টে আসুন। তারা ভয় করতো। তো আপনি একটা মামলা করে দেবেন, তারপরে আমার বাড়ির হয়তো কাউকে তুলে নিয়ে চলে যাবে, মেয়ে বউকে নিয়ে তুলে নিয়ে চলে যাবে, হয়তো মার্ডার করে দেবে, গুম করে দেবে। ওখানে আবার একটা ছিল গুম করে দেবে, মানে তার লাশ খুঁজে পাওয়া যাবে না। এই অবস্থা তৈরি করেছিল মমতা, আর এইগুলোর সবগুলোর অনুপ্রেরণা দিয়েছে মমতা ব্যানার্জি। আজকে ভুগছে, আজকে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, মানুষ ভয় মুক্ত হয়েছে। এবার যারা ভয় দেখাতো তাদেরকে মানুষ আজকে, তারা মানুষকে ভয় পাচ্ছে। এমন ভয় দেখাবেন না যে মানুষ ভয়টাকেই ভুলে যায়। মানুষ এখন ভয়কে ভুলে গেছে, এখন ওরা ভীত সন্ত্রস্ত, ফলে বাড়ি থেকে বেরোতে পারছেন। আর প্রথম দিন থেকে আমি বলে আসছি যে পুলিশ ছাড়া এরা বাড়ির বাইরে বেরোনোর ক্ষমতা নেই। আমার সেই ভিডিও এখন দেখবেন অনেকে ভাইরাল করে, যে পুলিশ ছাড়া, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির নাম করে বলেছিলাম যে এরা পুলিশ ছাড়া বাড়ির বাইরে একটা পা দিতে পারবে না, ক্ষমতা নেই এদের। তার কারণ এরা পুলিশ নিয়ে রাজনীতি করেছে, এরা রাজনৈতিক ক্ষমতার উপর দাঁড়িয়ে রাজনীতি করেনি। সেটা যদি করতো তাহলে আজকে এই অবস্থা হতো।